ভগবান মানুষকে কোনোদিন পরিপূর্ণ করে সবটা দেন না, একটা না একটা দিকে ঠিক কম রেখে দেন। কেন কম না রাখলে আপনি ভগবানকে ডাকবেন কেন? তাই কম রাখতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুই ভাই গিয়ে ভগবানের কাছে নিত্য নিত্য কাঁদে, একটা সন্তান দাও, আমাদের মৃত্যুর পরে এই সংসার, এই জমিদারিটা কে ভোগ করবে? আমরাই যদি না থাকি, সন্তান যদি না থাকে। ভগবান বলে না, দেব না। কেন দেব না? একটা কারণের জন্য দেব না। আস্তে, আমাকে একজন মুসলিম ভাই মুর্শিদাবাদে কীর্তনে গিয়ে প্রশ্ন করেছিলেন, আচ্ছা কৃষ্ণবাবু, আপনারা যারা হিন্দু সমাজের বৈষ্ণব আছেন, কপালে তিলক করেন কেন? এই যে কেউ কালো করে, কেউ সাদা করে, তিলক কি জন্য করে? আমি চিন্তা করলাম আমি ওনাকে কি উত্তর দেবো। তা আমি বললাম, আপনারা যে কারণে টুপি পরেন, আমরা সেই কারণে তিলক করি। ব্যাপারটা একই। যে কারণে আপনি টুপিটা পরেছেন, আমি সেই কারণে তিলকটা করেছি। হ্যাঁ, টুপিটা যেমন আপনার ধর্মের সম্মান, তিলক হচ্ছে আমার ধর্মের সম্মান। শুধুমাত্র বৈষ্ণব হলেই তিলক করবে, না হলে করবে না, এ কথা ভেলো না। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এটা দেশের মাটি। মাটিকে সম্মান দিতে না পারলে তুমি দেশকে সম্মান দেবে কি করে? সবার আগে মাটিকে সম্মান দাও। ভগবান রঘুনাথ দাসের বাবা জ্যাঠা দুইজন, হিরণ্য দাস, গোবর্ধন দাস, ভগবানের কাছে নিত্য নিত্য কাঁদে, প্রভু সন্তান দাও, সন্তান দাও। ভগবান বলে না, দেব না। কেন? বলে সন্তান দেইনি বলে তোরা আমাকে ডাকছিস, যদি দিয়ে দেই আর তো ডাকবি না। মানুষ যখন সুখে থাকে তখন ভগবানকে ভুলে যায়, মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানকে ডাকে। আজকে দুই ভাই মিলে বুদ্ধি করে ভগবানের মন্দিরে ভগবানের চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু এতদিন পর্যন্ত নিজেদের জন্য সন্তান চাইছি, আজকে নিজেদের জন্য চাইবো না, আজকে সন্তান চাইবো তোমার সেবার জন্য। দেখি তুমি কেমন করে মুখ ফিরিয়ে থাকো। আজকে দুই ভাই গিয়ে ভগবানকে বলছে, প্রভু এতদিন পর্যন্ত নিজেদের জন্য সন্তান চাইতাম, আজকে সন্তান চাইছি, আমরা মারা গেলে তোমার মন্দিরে তোমার সেবাটা কে করবে? তাই তোমার সেবার জন্য একটা সন্তান দাও। এই যে মায়েরা বসে আছেন এইদিকে, যারা মনে রাখবেন, যে গৃহবধূ, যে বাড়ির স্ত্রী ভালো রান্না করতে পারে, সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির স্ত্রী দেখতে খুব সুন্দর, সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির স্ত্রী অনেকটা লেখাপড়া করেছে, সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির গৃহবধূ, যে সংসারের ঘরণী কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিয়ে সংসারকে উত্তরণের পথ দেখায়, সে হলো আদর্শ গৃহবধূ। আদর্শ গৃহবধূ হতে গেলে অনেক কষ্ট করতে হবে। গাছ লাগাবার আগে মাটিটা তৈরি করে তবে গাছটা লাগাতে হয়। আজকে দুই ভাই গিয়ে আগে মাটিটা তৈরি করে নিচ্ছে, ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, বুদ্ধি করে চাইলো কি, এতদিন পর্যন্ত নিজেদের জন্য সন্তান চেয়েছি, আজকে নিজেদের জন্য নয়, আজকে সন্তান চাইবো। কার জন্য জানো? আজকে সন্তান চাইবো তোমার সেবার জন্য। প্রভু এতদিন নিজেদের জন্য নয়, আজকে চাইতে এলাম আমাদের মৃত্যুর পরে তোমার সেবাটা করে, তোমার সেবার মন্দিরে দাঁড়িয়ে তোমাকে সুখী কে করবে, সেই জন্য একটা সন্তান দাও। হ্যাঁ, বলতে গিয়ে বলবো কি, জপ নাম মুখে, জপ নাম মুখে, মূরতি রাখো বুকে, আনন্দে গাহো অবিরাম অবিরাম অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। জপনা মুখে, মূরতি রাখো বুকে, জপনা মুখে, মূরতি রাখো বুকে, আনন্দে গাহো
অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। কীর্তন যখন হয় আস্তে আমরা শুনি, অনেক অনেক মানুষ এক জায়গায় বসে আছে তো, আর যে গাইছিল আমিও শুনছিলাম, শুনতে শুনতে হঠাৎ করে দেখলাম ওটা হিন্দি ভজন গাইছে, শুনতে ভালো লাগছে, কিন্তু সবাই তো হিন্দি ভজনের মানেটা বোঝে না। এরা গাইছি হিন্দি ভজন নয়, মহাজনের লেখা ভাষা লিখছেন কি আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। অপার সংসার প্রেমের পরমা, অপার সংসার প্রেমের পরমা, অপার সংসার প্রেমের পরমা, অপার সংসার প্রেমের পরমা। গৃহ হবে ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। নাম জপে যাবে গোলক ধামে, শোকতাপ হবে দূর শ্রীহরি নামে। নাম জপে যাবে গোলক ধামে, শোকতাপ হবে দূর শ্রীহরি নামে। সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কামনা। সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কামনা। সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম। সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম। গৃহ হবে ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। জপনা জপনার মুখে মূরতি রাখো বুকে। জপনার মুখে মূরতি রাখো বুকে। আনন্দে রাহো অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম হরি হরি বল হরি হরি বল। রাধা শ্যাম রাধা শ্যাম। নাম জপ ভাই, নাম জপ ভাই, নাম জপ। ভগবান সব সইতে
পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। কমা কমা কমা, ইগোটা কমা, সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, তখন জানো যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন, ভগবান হাসছে। ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সে গ্যারেন্টি কে দিল? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম। আরেকবার ভগবান হাসে, যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা, ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই, তবে জায়গা আমার একটা আছে, না বলবো না, 3.5 হাত, একবার ঠিক সময় গিয়ে দিয়ে দেবে। একবার ভাবুন, একটা মাতৃগর্ভ থেকে একটা গরুর যখন বাছুর হয়, ছোট্ট গরু, তখন গাভীটা যখন সন্তান প্রসব করে, একটা বাছুর এই পৃথিবীতে হাঁটতে কতক্ষণ সময় নেয়? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। 3 ঘন্টা পরে দেখবেন ওটা ছুটে বেড়াচ্ছে। একটা মানুষ, একটা সন্তান মাতৃগর্ভ থেকে পৃথিবীতে জন্মানোর পরে হাঁটতে কতক্ষণ সময় নেয়? 3 বছরেও ভালো করে হাঁটতে পারে না, টোলে পড়ে যায়। তারপরেও এত অহংকার কিসের? তারপরে এত অভিমান কিসের? এত জেদ কিসের? এত আত্মগৌরব কিসের? যেদিনকে জন্ম হয়েছিল নিঃশ্বাসটা ছিল, নামটা পর্যন্ত সঙ্গে ছিল না, নাম তো এখানে আসার পথ দেওয়া হচ্ছে। যেদিন পৃথিবীর থেকে চলে যাব, নামটা চলে যাবে না, নামটা থেকে যাবে, নিঃশ্বাসটা চলে যাবে। তাই জীবনে এমন কর্ম করে যাবেন যেন নামের পাশে কোনোদিন কলঙ্কের কালিটা না লাগে। দুই ভাইয়ের নয়নের জল যখন ভগবানের চরণে পড়েছে, আর ভগবান থাকতে পারলো না, দৈববাণী করলো, কি জানালো? অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে। জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে, দারে 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 প্রচার করিবে, দারে দারে। জগতে আমার লীলা কথা প্রচার করিবে, দারে দারে। দুই ভাই চোখটা মুছতে মুছতে মন্দির থেকে বাইরে এসছে, আর মন্দির থেকে বাইরে এসে এক ভাই আরেক ভাইকে বলছে হ্যাঁ রে, ভগবান যে বললো আমাদের ঘরে ছেলে হবে, পুত্র হবে। পুত্র মানে পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। আচ্ছা, ভগবান যে বললো আমাদের ঘরে ছেলে হবে, আচ্ছা কার ঘরে হবে এটা তো বললো না, যার ঘরেই হোক হবে বলেছে, তাহলে হবে যখন বলেছে হবে। আরেক ভাই বলছে এটা তো শুনে আনন্দ পেলি, এরপরে যে ভগবান বলল এই ছেলেটা ঘরে থাকবে না, এই ছেলেটা নাকি সাধু হয়ে যাবে, বৈষ্ণব হয়ে যাবে, জগতের মাঝারে ঘুরে বেড়াবে, তার লীলা প্রচার করবে। যেই এ কথা বলেছে তখন দুই ভাই মিলে আলোচনা করছে, আহা মন্দির থাকলে তবে তো ছেলে সাধু হবে, যদি মন্দিরই না থাকে, বাড়ির থেকে গোবিন্দ সেবায় তুলে দেবো, মন্দির তুলে দেবো, রাজ্যে ঘোষণা করে দেবো, যে গোবিন্দের নাম করবে, যে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম গাইবে তার গর্দান যাবে। দেখে বাঁশি যদি না থাকে তো বাঁশি হবে কি করে? দেখি ছেলেটা কেমন করে ভক্ত হয়। শুভদিন শুভক্ষণ, ছোট ভাইয়ের ঘরে কোনো সন্তান জন্ম নেয়নি, বড় ভাই হিরণ্যদাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। ছোট ভাই ছুটে এসেছে, দাদা
তোর ছেলে হয়েছে, আমার তো কেউ নেই, তাহলে এই যে আমার সম্পত্তির দলিলটা আমি সঙ্গে এনেছি, বুঝলি? আজ থেকে এই সম্পত্তির দলিলটা আমি তোকে দিলাম, আর বিনিময়ে তোর ছেলের বাবা হওয়ার অধিকারটা আমায় একটু দিবি না? বড় ভাই দেখছে আমার ছেলে এইটুকুনির জন্য যদি সম্পত্তি পেতে পারে, দেব না কেন? আজ থেকে ছেলেটার বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। একসঙ্গে দুই গ্রামের লোক ছুটে এসেছে। জমিদার মশাই, যেমন করে আপনি আমাদের রাজ্যের সকলের কল্যাণ করেন, আপনাদের ছেলেও রাজ্যবাসীর কল্যাণ করবে। ছেলেটার নাম দিন রঘুনাথ। নাম হয়ে গেছে। 10 বছর বয়স হয়েছে। আগেকার দিনে নিয়ম ছিল, ছেলে মেয়েরা গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতো। কি করতো না? জীবনের 4টে ধাপ ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। মিলিয়ে নেন, 10 বছর থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। জীবনের 4টি ধাপ। আর এই যে শিক্ষা ব্যবস্থা, একে বলা হতো গুরুকুল। আর বর্তমানে গুরুকুল উঠে গিয়েছে, এখন এসছে স্কুল। গুরুকুল আর স্কুল এক নয়। গুরুকুলে গেলে সবার আগে শেখানো হয় কি করে পিতা মাতাকে ভক্তি করবে, আর স্কুলে গেলে কি শেখাবে? জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট অফ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন। আমাদের বাংলার ছেলে বাংলা যেমন তেমন, ইংরেজি জলের মতো। মনে রাখবেন, ইংরেজি শিখুক, এতে ক্ষতি নেই, কিন্তু বাংলা ভুলে গেলে জীবনে দুঃখ আসে খুব। আমেরিকার থেকে যারা ইসকনে এসছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না, তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। যার বলার দরকার নেই সে বলছে, যার বলার দরকার সে একবারও বলে না। আরে তোমাদের ঘরের ছেলে গৌর, তোমাদের ঘরের ছেলে কৃষ্ণ, তোমাদের ঘরের ছেলে রাম, তোমাদের ঘরের ছেলে চৈতন্য মহাপ্রভু, নিতাই চাঁদ, কালী, দুর্গা, শিব, শীতলা, ষষ্ঠী, তোমাদের ঘরের সন্তান। তোমরা তাদেরকে ভালো না বেশে 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দাও কিসের জন্য? তুলসীতে জল দেবে সারা জীবন। রঘুনাথ দাসকে গুরুদেবের আশ্রমে নিয়ে যাওয়া হচ্ছে। রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু দাঁড়িয়ে রয়েছে। জমিদারের ছেলে রঘুনাথ পালকির থেকে নেমে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। কি বলছে জানেন? কেউ শেখায়নি, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ উলুধ্বনি হৃদয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তনু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। হয় না জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তনু। গোপালকে ক্যাডবেরি দিয়েছে কে? খবরদার গোপালকে ক্যাডবেরি দেবে না, এর মধ্যে ক্যাফাইন দেওয়া আছে, নেশা হয়। ক্যাডবেরি, কুরকুরে, চিপস ভগবানকে দেবে না, খবরদার। এটা গোপাল, বাজারে কোনো পুতুল নয়, নিয়ে এসে খেলবে। হ্যাঁ, সাবধান করে দিলাম। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ তনু। বড় অদ্ভুত বড় অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত যাকো পরকাশ।
লোচন আনন্দ ধাম গলো আনন্দ লোচন আনন্দ ধাম গলো আনন্দ আমার হিয়া আগে জানো অগতি মির বড় জ্ঞান আজ আয়াবে দিবির বড় গান জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা গান সুচন্দ্রকে রনে করুণা আমার অজ্ঞান ধাম দূর করেছে আমার কানাবা দূর করেছে আমার অজ্ঞান ধাম দূর করেছে আমার কানাবা দূর করেছে জ্ঞানের বাতি জ্বালাই দিয়ে আমার কানাবা দূর করেছে বলি পরম দয়াল শ্রী গুরুদেব জীবনার দূর করেছে আমি নিলাম নিলাম স্মরণ নিলাম দূর করেছে তোমার চরণ তলে মোটে আশ্রয় দিও আকার দূর করেছে আমার বিষয়ে জ্বালা তুলে রাখিও জীবনার দূর করেছে তোমার চরণ ছায়ায় ঠাই দিও আকার দূর করেছে আমি নিলাম নিলাম স্মরণ নিলাম আকার দূর করেছে নিলাম নিলাম ধরো আকার দূর করেছে অকারদা দূর করেছে জানে সুচন্দ্রকে রানে করুণা জানে সুচন্দ্রকে রানে করুণা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। রঘুনাথ দাস যেই গুরুদেবকে প্রণাম করেছে, গুরুদেব রঘুনাথ দাসকে তুলে বুকে জড়িয়ে ধরল। রঘুনাথ এসো, আসতে, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। যতদিন পর্যন্ত মাস্টারমশাইরা স্কুলে ছেলে মেয়েদেরকে শাসন করত, ছেলে মেয়েগুলো পড়াশোনায় খুব ভালো ছিল। সেদিন থেকে শাসনটা উঠিয়ে দিয়েছে, আর কিন্তু শিক্ষার উদ্দেশ্য সঠিকভাবে নেই। তাই ফিরুক আবার মায়ের শাসন, ফিরুক শিক্ষকের হাতে লাঠি, তবেই তো ফিরবে আবার এই সমাজের আসল চাবিকাঠি। ভক্তমণ্ডলী মায়েরা, গুরুদেব বুকে জড়িয়ে ধরেছে, আর বুকে জড়িয়ে ধরে রঘুনাথ দাসকে জিজ্ঞাসা করছে, রঘুনাথ তুমি যে আমার আশ্রমে এলে, তুমি যে আমার কাছে বসে এত ভালো ভালো কথাগুলো বললে, বাবা কে তোমায় শিখিয়েছে? রঘুনাথ দাস বলছে, আগে গুরুদেব আমায় কেউ শিখিয়ে দেয়নি, আমি নিজের থেকে বললাম। তাই বাবা, তুমি এত সুন্দর কথাগুলো আমার কাছে বসে বললে বাবা, শুনেই তো আমার মনটা আনন্দে ভরে গিয়েছে। তা বাবা আমার আশ্রমে তুমি থাকবে না? হ্যাঁ, শোনো, আমার আশ্রমে থাকতে গেলে কিন্তু রঘুনাথ কাজ করতে হবে। আমি কিন্তু বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কাজ করতে হবে তুমি কোনটা পারবে আগে বলো? গুরুদেব একটু বাজিয়ে দেখছে ছেলেটার মনটা কোন দিকে যায়। আগে গুরুদেব যদি কাজ আমাকে করতেই বলেন, তাহলে আমি ঠাকুরের জন্য ফুল তুলবো, ঠাকুরের জন্য মালা গাঁথবো, ঠাকুরকে স্নান করাবো। গুরুদেব দেখছে ছেলেটার মতি গতি বড় সুবিধের না। এখন থেকে ভগবত সেবার জন্য একবার ব্যাকুল হয়ে উঠেছে। একে একটু ট্রেনিং দিলে যদি কিছুটা হয় আর কি। আচ্ছা রঘুনাথ, তাহলে তুমি যে জমিদারের ছেলে বাবা, আমার আশ্রমে থাকলে কিন্তু নিরামিষ খেতে হবে।
অনেক অনেক জায়গায় কীর্তনে গেলে কীর্তনের শেষে অনেক মায়েরা যায় আমার সঙ্গে ঘরে দেখা করার জন্য। তো কাছে গিয়ে অনেক মায়েদের সে কি দুঃখ, হাতটা ধরে দেখি হাউ হাউ করে কাঁদছে। কি হলো মা, কাঁদছো কেন? বলে আর বলবেন না দাদা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? বলে আমার মেয়েটাকে নিয়ে আমি নবদ্বীপ গিয়েছিলাম, কি কুক্ষণে যে গিয়েছিলাম। কি হয়েছে? নবদ্বীপে গিয়ে আমার মেয়ে একটা প্লাস্টিকের ঝুড়ি কিনেছে, তারপর মায়াপুর থেকে একটা গোপাল কিনেছে, তারপর গোপালটাকে ঝুড়িতে বসিয়ে দিয়েছে। তারপর নবদ্বীপ ঘুরে এসে গোপাল কোলে নিয়ে বাড়িতে এসে বলছে আমার হাঁড়ি কড়া আলাদা করে দাও, আমি তোমাদের সঙ্গে খাবো নি, আমি আলাদা খাবো। আপনি বলুন দাদা, এই বয়স থেকে যদি মাছ মাংস ছেড়ে দেয় ক্যালসিয়াম থাকবে? শরীরটা নষ্ট হয়ে যাবে না? কি অন্যায় করলো। আমি মনে মনে ভাবলাম এমন করে তার মা অভিযোগ করছে মেয়ে যেন উগ্রপন্থী তৈরি হয়েছে। আমি বললাম মা, তোমার মেয়ে গোপাল কোলে নিয়ে নিরামিষ খাচ্ছে ঘরে এসে, এটা শুধু তুমি নয়, তোমার 14 পুরুষের ভাগ্য ভালো তোমার মেয়ে গোপাল কোলে নিয়ে। যে বাড়ির সন্তানরা ভক্তি পথে যায়, ভক্তি পথকে আশ্রয় করে, আমি বলবো সেই বাবা মায়েদের উচিত সন্তানকে আরো বেশি করে সেই পথে নিয়ে যাওয়া। সন্তান যদি গৌর ভক্ত হয়, সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, তার মামাতো বংশের 7 পুরুষ আর পিতৃ বংশের 7 পুরুষ উদ্ধার করে নিয়ে অনায়াসে চলে যেতে পারে, কোনো কষ্ট করতে হবে না। সাধু হওয়া কি এত সোজা? তাহলে চাইলেই সবাই সাধু হয়ে যেত। সাধু হওয়া এত সোজা নয়। ভক্তমণ্ডলী মায়েরা রঘুনাথ দাস গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করছে, আর সেই রঘুনাথ দাসের আশ্রমে, গুরুদেবের আশ্রমে একদিনকে এসছে এক মহা সাধু, কে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। তুমি বসো, মায়েরা বসে। হরিদাস ঠাকুর এসেছে, আর হরিদাস ঠাকুর যে এসছে সব ছাত্ররা মিলে দেখতে গিয়েছে হরিদাস ঠাকুরকে। হরিদাস ঠাকুর বসে আছে, রঘুনাথ দাস সামনে বসিয়ে বসেছে, আর হরিদাস ঠাকুর বলছে সবাইকে ডেকে ডেকে, জানো তো এতদিন পর্যন্ত কৃষ্ণ হয়ে যে ব্রজে ছিল সে তো গৌর হয়ে নদে এলো। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, আর নবদ্বীপের খেলা ছিল ধুলায় গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল বংশী বাদন, নবদ্বীপের খেলা ছিল হরিনাম সংকীর্তন। এসে গিয়েছে, আর হরিদাস ঠাকুর বলছে জানো তো যে মানুষটা ব্রজে ছিল সেই তো এলো। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, তোদের এই সোনার নদী। এসেছে, একটু হাত তোলা যায়? যারা পিছন দিকে আছে অন্তত পক্ষে ওমর বাবু দেখুক, ছেলেটা গতবারে এসেছিল, এবারে এসছে, আর আসুক আর না আসুক সকলে হাত তো তুলেছে। মনে ভাবুন না 144 ধারা চলছে, হাত নামালে গুলি খেতে হবে। ব্যাপারটা কি জানেন তো কেন তুলতে বলছি? ভগবান তো ওপরে আছে অনেকটা, হাত না তুললে আবার দেখতে পায় না, ভিড়টা বড় বেশি, ওই জন্য বলছে একটু তালি দেওয়া যাবে। হ্যাঁ, তারা চেয়ারে বসে আছেন। এসেছে 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 ব্রজের বাঁকা, কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, তোদের এই সোনার নদী। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, তোদের এই সোনার নদী গায়, সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং
ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে ওই না রং ফিরেছে ঢং ফিরেছে ও গো কালো এখন চেনা যায়। ওই না এসেছে ব্রজের বাঁকা হরি হরি এসেছে ব্রজের বাঁকা কালো সখা আই তোরা দেখবি গায়ে দেখবি গায়ে তাদের এই সোনার নদী গায় তাদের এই সোনার নদী গায়ে শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে রাধা প্রেমে ঋণী হয়েছে দেখো হাতির বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে রাধা প্রেমে ঋণী হয়েছে হাতের বাঁশি কেড়ে নিয়েছে বিদায় দিয়েছে এখন বাঁশি নয়া সাজ দেখিসে হাত তুলে তাই গুণ গায় প্রেম গায় তাদের এই সোনার নদী গায় তাই তাদের এই সোনার নদী গায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা আয় তোরা দেখবি গায় দেখবি গায় তাদের এই সোনার নদী গায় তাদের এই সোনার নদী গায় তাদের এই সোনার নদী গায় যত সবে কুলো ললনা তার বাঁশির গানে ভুল তো কুলের ধর্ম রাখত না যত সব কুলো ললনা ললনা যত সব কুলো ললনা ও তার বাঁশির গানে ভুল তো কুলের ধর্ম রাখত না রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে এ ধরায় তোদের এই সোনার নদী গায় হরি বল হরি হরি নদী গায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা আই তোরা দেখবি গায়ে দেখবি গায় তোদের এই সোনার নদী গায় তাদের এই সোনার নদী গায় তাদের এই সোনার নদী গায়ে এই পদের লেখককে জানেন দাস বিশ্বরূপে কয় বিশ্বরূপ দাস ঠাকুর ভগবান মানতেন না কে ভগবান মালদা জেলা রামকালী নিবাসী বিশ্বরূপ দাস স্ত্রীকে গিয়ে বললেন তোমার ভগবান যদি সত্যি থেকে থাকে আগামীকাল সকালবেলায় আমার বাড়ির সামনে যে পুকুরটা আছে পুকুরের জলটা যদি মিষ্টি হয়ে যায় বুঝবো ভগবান আছে পরের দিন সকালবেলায় পুকুরের জলে গিয়ে যেই মুখ দিয়েছে জলটা মিষ্টি হয়ে গেছে সেই পুকুরের পাড়ে বসে লিখলো দাস বিশ্বরূপে কয় এমন হয় কি না বিশ্বরূপে এমন হয় কি না দাস বিশ্বরূপে কয় এমন হয় কি না দাস বিশ্বরূপে এমন হয় কি না ওগো সময় বুঝে ওই চরণ তলে সব সঁপে দিতে হয় ওই না সময় বুঝে ওই
প্রেমের নাগর রসের সাগর আইলো ভবে নদিয়ায় নদিয়ায়